নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি ইলিশ মাছের এক রেসিপি নিয়ে, ইলিশ ভাপা, যেটি বাঙালিদের খুবই অত্যন্ত পছন্দের এক রেসিপি। তো বন্ধুরা, এইভাবে বানালে যেমন কম সময় লাগবে তেমনি খেতে সুস্বাদু হবে। তো বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ সেরা হবে। তো এর জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 2 রকম সর্ষে, কালো ও হলুদ সর্ষে। এটা ধুয়ে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম কয়েক টুকরো নারকেল, আপনারা এখানে নারকেল কুড়াও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো লবণ। তো বন্ধুরা, লবণটা আমি একেবারেই এখানে ব্যবহার করছি। এবার ফাইন একটা পেস্ট করে নেব। দেখুন, পেস্ট রেডি হয়ে গেছে, এরকম হয়েছে। এরপর একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এরকম টিফিন বক্স নিশ্চয়ই আপনাদের বাড়িতে আছে। এরকম এক টিফিন বক্স নিলে ভালো হয় রেসিপিটা বানাতে। টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম হাফ মশলার পেস্ট। তারপরে দেখুন, ইলিশ মাছগুলো আমি লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম 15 মিনিট। এরপর এই মশলার উপরে এরকম ছাড়া ছাড়া করে দিতে হবে, তাহলে রান্নার পরে মাছগুলো তুলতে সুবিধা হবে। তারপর উপর থেকে দিয়ে দিলাম বাদবাকি পেস্ট আর মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল। ভালোভাবে একটু নাড়িয়ে সমান করে নিতে হবে। তারপরে উপর থেকে দিয়ে দিলাম 5 চামচ মতন কাঁচা সর্ষের তেল। আর দিয়ে দিলাম ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা। ওপর থেকে এবার ঢাকা দিয়ে দিলাম। একটা কড়াইতে আমি জল গরম করে নিয়েছিলাম হাই ফ্লেমে। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটা দিয়ে দিলাম। ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। এটা 15 মিনিট মতন আমি রান্না করে নেব। 15 মিনিট পরে দেখুন ভাপাটা রেডি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখুন ইলিশ মাছের ভাপা রেডি হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। এবার এটা একটা প্লেটে সার্ভ করে নিলেই রেডি ইলিশ মাছের ভাপা। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।